বেচার পরে তখন কিন্তু আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, তুমি আমার স্ট্যাটাসের সঙ্গে চলতে পারবা না। কেন আমার শিখে পড়ায় নিবি? আমি হেডমাস্টার নাই, তোমার সবকিছু শিখেই পড়ানো লাগবে? তোমার রুচিই নাই। তুই শোন, এই যে তুই মাফলাট পড়ছো, 36 মাসে মাফলাট গলায় জড়াই রাখছো, এটা চলে? তাহলে কি করবো? মাফলার খুলে ফেলাই? খুললে লাভ নাই, গলায় দাগ পড়িয়ে গেছে, ও দাগ জীবনে উঠবে না। আর তুই, আমি সোজা কথা হচ্ছে তোর সঙ্গে চলবো না। মোট কথা হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি, আমার নাম তো পিন্টু, তোর নাম মিন্টু, মিলেন নাম না, নাম চেঞ্জ করিয়ে ফেলাম। আমার কি নাম রাখবি? রাখবো আমি যে কোনো একটা, এরকম হইতে পারে যে চৌধুরী রাখলাম, মশিউর রহমান রাখুন। চৌধুরী? তাই আমি হইতেছি আদি চৌধুরী। আদি চৌধুরী আমি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী চৌধুরী, পরদাদাও চৌধুরী। ওরা তোকে বাড়ি, তোকে গোরস্থানে যাইয়া 200 মাইল খসলেও একটা চৌধুরী বেরিবে না। কি কাও তুই? তোরা আসলে চৌধুরী নেই? হ্যাঁ, আমার দাদা আসলে আসিরুদ্দিন চৌধুরী, 71 আগে 70 সালে মারা গেছে, সাপে কেটে মরছে। তো এরপরে তো গভর্নমেন্টের এই বাংলাদেশের চৌধুরী ব্যান করে দেওয়া উচিত ছিল। তোর যে চেহারা, যে সেকেল, যে মোষ, তোর যে কপাল, তোর যে চুল, এবং যে ডেলো ডেলো করে তুই চাইতে হস, এই কারণে তোরা যদি আমি সরকারের কাছে নিয়ে যাই যে বল দেখেন এই চেহারার লোক কি হইতে পারে, চৌধুরী হইতে পারে, তা খারাপ ব্যান করে দেবে, বলে বাংলাদেশে কোনো চৌধুরীর দরকার নাই। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার তখন থেকে। তো তুই মাল, এই তো অ্যাটাকের মাল। আর তুই এত চেতকা, তুই কি সাবানা না ববিতা? তুই কি খুব সুন্দর নাই? অ্যাটাক করবো না? তুই তো অসুস্থ, তোর ব্রেনে তো নানান প্রবলেম আছে। ওই বই দিলে তুই চলে যা, ওটা খুব দরকার আছে তোর। আর শোন, কিছু কিছু ছোট লোক থাকে, অভাবে ছোট লোক, জামা কাপড় দেখতে মনে হয় ছোট লোক, যেমন আমি। পয়সা হইবে সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেঞ্জ, মন মানসিকতা চেঞ্জ। কিন্তু তুই বেটা একটা শক্ত ছোট লোক, আর কোনোদিন চেঞ্জ হইবে না। যা আসস ওই জন্যই থাকবি, তোর সঙ্গে আমি মেশতে পারবো না। মূল কথা হইতেছে, ভালো করে শোন, কোনো সম্পর্ক নাই। মাল বেচাইবে তুমি তোমার দিকে, আমি আমার দিকে। খবরদার রাস্তাঘাটে দেখা হইলে তুমি আমার চেনবা না, আমার নাম ধরে ডাক দেবা না।